রাখাল ছেলেটির স্বপ্ন। গাঁয়ের নাম ফুলপুর। ছোট্ট গ্রাম, চারপাশে সবুজ মাঠ, বয়ে চলেছে ছোট নদী। এই গ্রামেরই এক সাধারণ রাখাল ছেলে ছিল গোপাল। প্রতিদিন ভোর হলেই সে গরু নিয়ে বেরিয়ে যেত মাঠে। বাঁশির সুরে মাঠের বাতাস মুখরিত হয়ে উঠত। গোপাল খুবই গরিব। তার বাবা ছিলেন একজন চাষি, মা গৃহিণী। সংসারে টানাটানি লেগেই থাকত। পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু বই কেনার সামর্থ্য ছিল না। যখনই অন্য ছেলেদের স্কুলে যেতে দেখত, মনটা হাহাকার করে উঠত। একদিন গোপাল যখন গরু চড়াচ্ছিল, তখন গ্রামের স্কুলের শিক্ষক রমেশবাবু সেখানে এলেন। তিনি গোপালের বাঁশির সুর শুনে মুগ্ধ হলেন। কাছে গিয়ে বললেন, তোমার নাম কি? গোপাল লজ্জা পেয়ে বলল, গোপাল কাকু। রমেশবাবু জিজ্ঞেস করলেন, তুমি স্কুলে যাও না কেন? গোপাল মাথা নিচু করে বলল, আমার বাবা গরিব মানুষ। আমি রাখালগিরি করি, স্কুলে যাওয়ার সুযোগ পাই না। রমেশবাবু মায়াভরে তার মাথায় হাত রাখলেন। বললেন, শিক্ষা সবার অধিকার। তুমি যদি পড়তে চাও, তবে আমি তোমাকে সাহায্য করব। সেদিন থেকে রমেশবাবু গোপালকে পড়াতে লাগলেন। গোপাল রাখালগিরির ফাঁকে ফাঁকে পড়াশোনা করত। প্রথমে অক্ষর চিনত না, ধীরে ধীরে পড়তে শিখল, লিখতে শিখল। এরপর একদিন পরীক্ষায় ভালো ফল করায় সে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেল। গ্রামের অনেকে বলতো, রাখাল ছেলে বই পড়ে কি করবে? কিন্তু গোপাল হার মানেনি। সে দিনের পর দিন কঠোর পরিশ্রম করল। পড়াশোনার পাশাপাশি রাখালগিরিও চালিয়ে গেল। বছর কয়েক পর সে ভালো ফল করে কলেজে ভর্তি হলো। এরপর উচ্চশিক্ষা নিয়ে সে গ্রামেরই একজন শিক্ষক হয়ে ফিরে এল। যারা একসময় বলতো, রাখাল ছেলে কিছুই করতে পারবে না, তারাই আজ গর্ব করে বলল, গোপাল আমাদের গ্রামের গর্ব। গোপাল বুঝেছিল, স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছে থাকে, তবে দারিদ্র্য বা বাধা কিছুই তাকে থামাতে পারে না।